ক্লাস 12 সেমিস্টার 3 এর কলনবিদ্যার দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ অর্থাৎ দেখো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এই যে চ্যাপ্টারটি আছে এই ভিডিওতে আমি এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। আমার আগের যে ভিডিও ছিল সেই ভিডিওতে আমি প্রথম ক্রমের যে অন্তর্কলজ অর্থাৎ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ সেটি করিয়েছিলাম সাঁতরা পাবলিকেশনের বই থেকে এবং সেখানে বেশ কিছু অঙ্ক আমি করে দিয়েছি এবং যে অঙ্কগুলো অলরেডি আমার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওতে আমার সাঁতরা পাবলিকেশনের যে বই আছে সেই বইয়ের পিডিএফ আমি দিয়ে দিয়েছি, পিডিএফের লিঙ্ক তোমরা পিডিএফটা দেখে নেবে এবং বেশ কিছু অঙ্ক মানে বেশিরভাগ অঙ্কই আমি প্রায় করে দিয়েছি। এবার যে অঙ্কগুলো করে দিই না সেগুলো আমার মনে হয়েছে যে তোমরা এত অঙ্ক করার পর সেগুলো পেরে উঠবে, তাই ওইখানের যে অঙ্কগুলো তোমরা পারবে না সেগুলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে লিখবে, পরবর্তীকালে আমি ভিডিওতে সেই অঙ্কগুলো তোমাদেরকে করে দেখিয়ে দেবো। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ অর্থাৎ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নিয়ে আলোচনা করব। চলো তাহলে প্রথমে তোমাদেরকে বেসিক কনসেপ্টটা বোঝায় যে দ্বিতীয় ক্রমের অন্তর্কলজের বেসিক কনসেপ্টটা কী আছে। তো তোমরা যে প্রথম ক্রমের যে অন্তর্কলজ সেখানে কি শিখেছিলে যে ওয়াই ইকুয়ালস টু এফ এক্স যদি এক্সের একটি অবকলনযোগ্য অপেক্ষক হয় তাহলে আমরা কি শিখেছিলাম যে ডিওয়াই ডিএক্স সমান কি না এ প্রাইম এক্স শিখেছিলাম। এবার দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ কি বলছে, এই এ প্রাইম এক্সটা যদি এক্সের একটি অন্তর্কলনযোগ্য অপেক্ষক হয় তাহলে ডিডি এক্স অফ ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু কী হবে এফ ডবল প্রাইম এক্স। ওখানে কী ছিল এফ প্রাইম এক্স মানে এই যে এফ প্রাইম এক্স তার আবার ডেরিভেটিভ হবে। এবার ডিডি এক্স অফ ডিওয়াই ডিএক্সকে আমরা কি লিখব, আমরা লিখব ডি টু ওয়াই নট ডি এ স্কোয়ার ওয়াই, এইভাবে পড়ব ডি টু ওয়াই ডিডি এক্স অফ ডিওয়াই ডিএক্সকে আমরা কি লিখি ডি টু ওয়াই ডিএক্স টু এইভাবে লিখি ইকুয়ালস টু কি এফ ডবল প্রাইম এক্স। এইভাবে তোমরা করতে পারবে। যেরকম ধরো তোমাদের একটা এক্সাম্পল দিই, ধরো ওয়াই ইকুয়ালস টু তোমাকে দিল ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স বলে এই অঙ্কটা দিয়ে বললো যে ডি টু ওয়াই ডিএক্স টু বের করো। কিছুই নয়, প্রথমে তুমি ডিওয়াই ডিএক্স বের করো। ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে সাইন এক্সের ডেরিভেটিভ কত কস এক্স, আর ডি টু ওয়াই ডিএক্স টু মানে এই যে কস এক্স আছে তার আবার ডেরিভেটিভ সমান কত মাইনাস সাইন এক্স। এই হলো তোমাদের সেকেন্ড অর্ডার যে ডেরিভেটিভ আছে তার পদ্ধতি। এবার এখানে আমাদের কিছু বলে রাখি যে তোমাদের ধরো ডিওয়াই ডিএক্সকে আমরা ওয়াই ওয়ান দ্বারা প্রকাশ করে থাকি, ডি টু ওয়াই ডিএক্স টুকে আমরা ওয়াই টু দ্বারা প্রকাশ, এটাকে এই যে ডিওয়াই ডিএক্সকে ওয়াই ওয়ান অথবা ওয়াই প্রাইম, এটাকে ডি টু ওয়াই ডিএক্স টুটাকে ওয়াই টু অথবা ওয়াই ডবল প্রাইম এইভাবে আমরা প্রকাশ করে থাকি। তারপর ধরো ডি থ্রি ওয়াই ডিএক্স থ্রি এদিকে আমরা ওয়াই থ্রি বা ওয়াই ট্রিপল প্রাইম এইভাবে প্রকাশ করে থাকি। তো এই গেল তোমাদের অঙ্ক করতে এগুলো লাগবে যে ডিওয়াই ডিএক্স না দিয়ে তোমাদের ধরো ডিওয়াই ডিএক্স আমরা জানি না দিয়ে তোমাদের বললো কি না ওয়াই ওয়ান দিয়ে দিল, তার মানে ওয়াই ওয়ান মানেই হচ্ছে তোমার ডিওয়াই ডিএক্স। তাহলে ডিওয়াই ডিএক্সকে আমরা ওয়াই ওয়ান অথবা ওয়াই প্রাইম দ্বারা প্রকাশ করে থাকি, ডি টু ওয়াই ডিএক্স টুকে ওয়াই টু অথবা ওয়াই ডবল প্রাইম, ডি থ্রি ওয়াই ডিএক্স থ্রিতে ওয়াই থ্রি অথবা ওয়াই ট্রিপল প্রাইম এইভাবে করতে থাকি যত ডেরিভেটিভ হবে আর কি। আবার অনেক ক্ষেত্রে ডিওয়াই ডিএক্সকে আমরা ক্যাপিটাল ডিওয়াই ডি টু ওয়াই ডিএক্স টুকে আমরা ক্যাপিটাল ডিএ স্কোয়ার ওয়াই এইভাবে, তারপর ধরো ডি থ্রি ওয়াই ডিএক্স থ্রিকে আমরা ক্যাপিটাল ডি কিউ ওয়াই এইভাবে প্রকাশ করে থাকি। যেখানে তোমার হচ্ছে ডিডি এই যে ক্যাপিটাল ডি মানে হচ্ছে ডিডি এক্স, ক্যাপিটাল ডি মানে কি ডিডি এক্স ইকুইভ্যালেন্ট টু নট ইকুইভ্যালেন্ট ক্যাপিটাল ডি এ স্কোয়ার ইজ ইকুইভ্যালেন্ট টু কি ট্রিপল ইকুয়াল হবে ইকুইভ্যালেন্ট টু কি না ডি এ স্কোয়ার ডিএক্স স্কোয়ার, আর ক্যাপিটাল ডি কিউ ইজ ইকুইভ্যালেন্ট টু কি ডি কিউব ডিএক্স ডি থ্রি ডিএক্স থ্রি সরি ডি টু ডিএক্স টু, আর ক্যাপিটাল ডি থ্রি হচ্ছে তোমার ডি থ্রি ডিএক্স থ্রি এইভাবে আমরা প্রকাশ করে থাকি। এগুলো তোমাদের অঙ্কের কাজে লাগবে। চলো এবার তোমাদের মেন এক্সারসাইজে চলে যায়। সাতটার যে এক্সারসাইজ আছে সেই এক্সারসাইজের অঙ্ক করাবো। এখানেও এক্সারসাইজে অনেক অঙ্ক আছে, আমি সব অঙ্ক করে দেবো না,
তোমাদের এক্সারসাইজের পিডিএফটা এই ভিডিও লিঙ্কে দিয়ে দেবো, তোমরা সেগুলো পরবর্তীকালে প্র্যাকটিস করবে। যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক, যেগুলো আমার মনে হবে যে তোমরা পারবে না, আমি সেই অঙ্কগুলোই করে দেবো। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, এটি আমার প্রথম ভিডিও, তাই প্রথম অঙ্কটা আমি অবশ্যই তোমাদেরকে করে দেখাবো। 1 নম্বর অঙ্ক বলেছে y = cos স্কোয়ার x হলে d2y dx2 এর মান নিচের কোনটি। চলো তাহলে তোমাদেরকে ক্যালকুলেট করে দেখায়। তাহলে তোমাদের যে অঙ্কটা দিয়েছে y = cos স্কোয়ার x, এখান থেকে তোমাকে বলেছে যে d2y dx2 সমান কত, প্রশ্নে আছে d2y dx2 সমান কত। তো y = cos স্কোয়ার x, আমরা এটিকে কি করব, প্রথমে অপেক্ষকের সূচক কি ধ্রুবক আছে, তার মানে তোমার ddx of x⁴n এর সূত্র, ddx of x⁴n এর সূত্র কি, n x⁴n-1। যেহেতু এই অঙ্ক আমি অনেক করেছি, তাই এখানে আর অতটা বোঝাবো না, ডিরেক্ট বসিয়ে দেবো। তাহলে প্রথমে এটিকে লিখবো cos x তার হোল স্কোয়ার, অর্থাৎ অপেক্ষকের সূচক ধ্রুবক আছে মানে x⁴n এর সূত্র পড়বে। দেয়ারপর dy dx সমান কত হলো, x⁴n এর সূত্র কি, n x⁴n-1, এখানে n মানে কত 2, তাহলে 2 cos x⁴2 - 1 মানে কত 1 ইন্টু, আমরা যাকে x, এখানে তো x ছিল না, আমরা কি cos x কে x ভেবেছি, তাই cos x এর ডেরিভেটিভ মানে মাইনাস সাইন x, এখানে সব ডিরেক্ট করবো, আর অতটা দেখাবো না। এর আগের যে ভিডিও ছিল সেখানে আমি ফার্স্ট অর্ডার যে ডেরিভেটিভ, সেখানে এগুলো আরও ভালো করে বুঝিয়েছি। এবার এই মাইনাসটা আগে চলে এলো, তাহলে তোমার কি হলো 2 sin x ইন্টু cos x, 2 sin x ইন্টু cos x। এবার এটি দেখো গুণিতক কোণের ফর্মুলা ফেলে দাও, সমান কত হয়ে গেল, -2 sin x ইন্টু cos x মানে হচ্ছে sin 2x। দেয়ারপর d2y dx2 সমান কত, মাইনাস এই যে sin 2x এর ডেরিভেটিভ কি আমি জানি, আমরা কি জানি যে এই যে কনস্ট্যান্ট যেটা থাকে সেটা আগে চলে আসে, তাহলে 2 আর নর্মাল ডেরিভেটিভ sin x এর ডেরিভেটিভ cos x, এখানে x মানে হচ্ছে 2x, তাহলে -2 cos 2x। মানে আমরা যখন ক্লাস 11-এ শিখেছিলাম যে ddx of sin of mx সমান কত, m cos mx হয়, m cos mx, এটা আমরা ক্লাস 11-এ শিখেছিলাম। তাহলে 2টা আগে চলে এলো cos 2x। সো রাইট আনসার ইজ কত, d2y dx2 সমান -2 cos 2x। তো দেখো তোমাদের 1 নম্বর যে অঙ্ক, তার রাইট আনসার ইজ অপশান এ -2 cos 2x। এরপর 2 নম্বরে বলেছে যদি y = mx + c হয় তবে d2y dx2 এর মান কত হবে। তাহলে y = তোমার কত বলেছে, mx + c, তার মানে প্রথমে dy dx বের করতে হবে, তারপর তোমাকে d2y dx2 বের করতে হবে। চলো ক্যালকুলেট করে দেখায়। তো তোমার কি আছে, y = mx + c, দেয়ারপর dy dx সমান কত হবে, dy dx সমান m পড়ে থাকবে, আর x এর ডেরিভেটিভ কত 1 প্লাস c এর ডেরিভেটিভ কনস্ট্যান্ট 0 ইকুয়ালস টু কত হলো না m হলো। দেয়ারপর d2y dx2 কত হবে, আবার ডেরিভেটিভ করো, d2y dx2 মানে এই যে m যেটা পড়ে আছে কনস্ট্যান্ট, তার ডেরিভেটিভ কত হবে না 0। তো সো রাইট আনসার, কারণ কনস্ট্যান্টের ডেরিভেটিভ আমরা জানি 0 হয়। সো 2 নম্বর যে প্রশ্ন আছে তার রাইট আনসার ইজ d2y dx2 সমান হচ্ছে 0। তো 2 নম্বর যে অঙ্ক, তার রাইট আনসার ইজ অপশান এ 0। এবার আসি 3 নম্বরে, বলেছে যদি y = -a cos 5x + b sin 5x হয় তবে d2y dx2 মান হবে এখানে 25y -25y 5y না -5y। দেখো লক্ষ্য করে এখানে যে অপশানগুলো দেওয়া আছে, এখানে কিন্তু cos x বা sin x, এই মানে এই যে টার্মগুলো cos 5x বা sin 5x নেই, y এর আকারে আছে, তার মানে তোমাকে y এর ভ্যালুটা ওখানে পুট করতে হবে। চলো তাহলে ক্যালকুলেট করে দেখা যাক। তাহলে তোমাদের বলেছে কি y = -a cos 5x + b sin 5x, দেয়ারপর dy dx কি হবে, dy dx দেখো cos এর ডেরিভেটিভ কি হয়, মাইনাস হয়, তাই এই যে মাইনাসটা আছে এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে কত, আর এই যে 5টা আগে চলে আসবে, তার মানে কত হবে 5a sin 5x, আর এটা কত হবে 5টা আগে চলে এলে 5b, আর সাইনের ডেরিভেটিভ কি না cos 5x। একটু আগে দেখালাম যে এই যে মানে কোনো ভেরিয়েবলটা মানে এক্সটা যদি এক্সের যে মাল্টিপল যেটা থাকে সেটা আগে বাইরে বেরিয়ে আসে, আর নর্মাল ডেরিভেটিভ যেটা হয় সেটা হয়। দেয়ারপর d2y dx2 সমান কত হবে, d2y dx2 সমান, আবার দেখো আবার 5টা আগে আসবে, আবার 5টা আগে এলে কি হবে বলো, 5 5 কত 25a, আর sin 5x এর ডেরিভেটিভ হচ্ছে তোমার cos 5x, আবার 5 এখানে দেখো এবার cos-এর জন্য কি হবে, মাইনাস হয়, তাই প্লাসটা মাইনাস হয়ে যাবে, আবার 5টা আগে এলে কত হবে 25b, আর cos 5x এর ডেরিভেটিভ কত না sin 5x। একটু আগে বুঝিয়ে দিলাম এগুলো কিভাবে হয় আর কি। তো d2y dx2 দেখো লক্ষ্য করো, এখানে যদি তুমি মাইনাস কমন নাও, যদি কমন নাও, কারণ আমাকে উত্তরে y আনতে হবে, y ওই যে cos 5x এর আগে
তোমার কি আছে দেখো মাইনাস আছে, তাহলে তোমাকে কি শুধু মাইনাস কমন নিলে হবে না, সরি এই যে 25 আছে 25টাও কমন নিতে হবে, তবে তো ওয়াই আসবে। দেখো ওয়াইয়ে কি আছে মাইনাস এ কস 5x প্লাস বি সাইন 5x, তাহলে -25 কমন নাও, নিলে কি হয়ে যাচ্ছে এই যে প্লাস এ 25 এ কস 5x ছিল এটা মাইনাস হয়ে যাবে এ কস 5x হয়ে যাবে, মাইনাস এ কস 5x, আর এই যেটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে বি সাইন 5x। তাহলে আমার দেখো ওয়াইটা চলে এলো। দেখো তাহলে এই দুটো থেকে যে দুটো টার্ম এসেছিলো এই দুটো থেকে আমরা কি -25 কমন নিলেই আমাদের ওয়াইটা চলে এলো, কারণ উত্তরে তো ওয়াইয়ের আকারে আছে, উত্তরে তো এই cos 5x বা sin 5x এর আকারে নেই, তাই ওয়াইটা আমাকে আনতে হলো। এবার সেটা লক্ষ্য করলাম কি না, প্রথমে ওয়াইটা আনার জন্য দেখলাম যে এ cos 5x এর সঙ্গে মাইনাস আছে, সেই জন্য আমরা -25 কমন নিলাম। কি কমন নিলাম -25, তাহলে আমার কি হলো -25, আর এই ভিতরের যে পার্টটা আছে সেটা মানে ওয়াই, তার মানে রাইট আনসার ইজ -25 ওয়াই। তো আমার মানে একটু ঠান্ডা লেগে গেছে তাই কথা বলতে অসুবিধা হচ্ছে, তোমরা একটু বুঝে নিও, হ্যাঁ কোথাও যদি বোঝার অসুবিধা হলে, কারণ গলার প্রবলেম হচ্ছে তো সেই কারণে একটু কথা বলতে অসুবিধা হচ্ছে, একটু তোমরা কষ্ট করে বুঝে নিও। তো দেখো তাহলে -25 ওয়াই, ওয়াইয়ের মানটা আমরা কি করলাম না এখানে বসিয়ে দিলাম, তাহলে রাইট আনসার ইজ -25 ওয়াই। তো তোমরা দেখো 3 নম্বর যে অঙ্ক তার রাইট আনসার ইজ -25 ওয়াই, অপশান বি -3 অপশান বি -25 ওয়াই ইজ দ্য রাইট আনসার। এবার 4 নম্বরে দেখো ওয়াই সমান 1 প্লাস cos 2x হলে তোমায় দেখাতে বলেছে d2y dx2 প্লাস 4y ইকুয়ালস টু কত সেটির মান বের করতে বলেছে, মানে y ইকুয়ালস টু 1 প্লাস cos 2x হলে d2y dx2 প্লাস 4y সমান কত সেটি তোমাকে বের করতে বলেছে। এটি HS 2008 এসেছিল, তাই এই ধরনের অঙ্ক তোমাদের খুবই ইম্পর্টেন্ট। চলো অঙ্কটা করে দেখায়। তাহলে 4 নম্বর যে অঙ্কটি বলেছে y ইকুয়ালস টু 1 প্লাস cos 2x হলে d2y dx2 প্লাস 4y সমান কত চেয়েছে। দেখো প্রথমে তোমরা dy dx বের করো, তাহলে dy dx ইকুয়ালস টু দেখো 1 এর ডেরিভেটিভ কনস্ট্যান্ট কত 0। এবার cos 2x এর ডেরিভেটিভ দেখো, cos এর ডেরিভেটিভ মাইনাস এই যে কনস্ট্যান্ট 2 আছে বাইরে চলে যাবে, তাহলে -2, আর cos 2x এর ডেরিভেটিভ কত sin 2x হয়ে গেল, তার মানে ইকুয়ালস টু তোমার কত বলেছে -2 sin 2x, -2 sin 2x। দেয়ারফর d2y এটা dy dx সমান কত বেরোলো -2 sin 2x, দেয়ারফর d2y খুবই ইজি, মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যে বুঝতে পারবে সেকেন্ড অর্ডারে কোনো কষ্টই হবে না তার। এই যে 2টা আবার আগে বেরিয়ে আসবে, তাহলে কত হবে না এই যে 2 আছে না, এই যে -2 sin 2x আছে, এই যে m মানে এখানে 2টা আগে গুণ হয়ে গিয়ে কত হয়ে যাবে -4, আর সাইনের ডেরিভেটিভ কত cos 2x। এবার দেখো তোমার এই যে y ইকুয়ালস টু 1 প্লাস cos 2x আছে, এখানে এটাকে 1 নম্বর যদি দিই তাহলে 1 নম্বর থেকে আমার এই যে cos 2x এর মানটা বের করতে হবে। 1 নম্বর ইমপ্লাই ওখান থেকে আমরা cos 2x সমান কত লিখতে পারছি, cos 2x সমান হচ্ছে y মাইনাস 1। তাহলে এখানে এই যে d2y dx2 আমার বের হলো, এখানে আমরা cos 2x এর মানটা বসিয়ে দেবো, তাহলে d2y এটাই হচ্ছে কাজ আমাদের। d2y dx2 সমান কত -4, cos 2x এর মান কত বেরিয়েছে না y মাইনাস 1, তাহলে এখানে বসিয়ে দাও y মাইনাস 1, হুইচ ইমপ্লাই আমরা কি পেলাম d2y dx2 সমান -4y প্লাস 4, হুইচ ইমপ্লাই দেখো এই যে +4y -4yটা যদি বাম পক্ষে যায় +4y হয়ে যাবে, তাহলে d2y dx2 প্লাস 4y ইকুয়ালস টু কত হলো 4, এই যে -4y ছিল বাম পক্ষে চলে গেল, কারণ আমাকে d2y dx2 প্লাস 4y বের করতে বলেছে, তাই -4yটাকে আমরা বাম পক্ষে নিয়ে গেলাম, তাহলে d2y dx2 প্লাস 4y সমান কত আনসার এলো 4। সো রাইট আনসার ইজ তোমার 4। তো তোমাদের যে 4 নম্বর যে অঙ্কটি ছিল তার রাইট আনসার দেখো অপশান ডি, 4 ইজ দ্য রাইট আনসার, অপশান ডি। 5 নম্বর যে অঙ্কটি বলেছে y ইকুয়ালস টু 10⁻³ - 2x হলে d2y dx2 এর মান কত। এই ধরনের অঙ্ক আমি অনেক করিয়েছি, তার মানে y ইকুয়ালস টু এটা a⁻x ভাববে, x মানে 3 - 2x, তারপর 3 - 2x এর আবার ডেরিভেটিভ করবে, এইভাবে অঙ্কটা dy dx বের করবে, করে আবার ডেরিভেটিভ করবে, d2y dx2 তোমরা বের করবে। তাই এই অঙ্কটি 5 নম্বরটি আর করে দেবো না, তোমরা নিজেরা বাড়িতে করবে। 5 নম্বরের অঙ্কটি তোমরা নিজেরা বাড়িতে করবে, কারণ বলেছিলাম যে এখানে সব অঙ্ক আমি করে দেবো না, কিছু কিছু অঙ্ক যেগুলো তোমরা পারবে সেগুলো আমি আর করে দেবো না। তাহলে 5 নম্বরেরটা হোমওয়ার্ক থাকলো। 6 নম্বরে যদি x y উভয় t এর অপেক্ষক হয় তবে d2y dx2 বের করো, অর্থাৎ x ইজ এ ফাংশন অফ t, y ইজ এ ফাংশন অফ t। তার মানে t মানে কি ফাংশন অফ t, মানে সেটি হচ্ছে t এখানে প্যারামিটার,
মানে এক্স ইজ এ ফাংশন অফ টি, ওয়াই যে ফাংশন অফ টি, তাহলে তোমাকে বলেছে d2y dx2 সমান এখানে যে অপশানগুলো দেওয়া আছে এর মধ্যে কি হবে। এটি HS 2012-এ পড়েছে, তাই খুবই ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের জন্য। এটি আসতেই পারে পরীক্ষায় যে যদি এক্স ওয়াই উভয় টি এর অপেক্ষক হয় তাহলে d2y dx2-র মান কত হবে। চলো তাহলে ক্যালকুলেট করে দেখা যাক। তাহলে দেখো 6 নম্বর যে অঙ্কটি, যেটি তোমাদের HS 2012-এ এসেছে, তো যদি এক্স ওয়াই টি এর অপেক্ষক হয় তবে d2y dx2-র মান চেয়েছে। দেখো তার মানে প্রথমে dy dx মানে কি, dy dx আমরা জানি এখানে প্যারামিটারটা কত টি, তার মানে dy dx আমরা কি জানি প্যারামেট্রিক ফর্মে dy dt বাই dx dt। এটি আমরা এর আগের যে ভিডিওগুলো ছিল অর্থাৎ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভে প্যারামেট্রিক ফর্মে আমরা এটা শিখে এসেছি যে y যে ফাংশন অফ টি, এক্স যে ফাংশন অফ টি হলে dy dx সমান আমরা জানি dy dt বাই dx dt। দেওয়ার পর আমাকে কি বের করতে হবে না d2y dx2। ভালো করে বোঝো, d2y dx2 মানে হচ্ছে ddx অফ dy dt বাই dx dt। ভালো করে বোঝো, তার মানে এখানে কি ddx অফ dy dt বাই dx dt, অর্থাৎ এটা u, dy dtটা u আর dx dtটা v, দিস ইজ u আর দিস ইজ v, u বাই v আকারে আছে। কিন্তু একটা প্রবলেম আছে, ddx আছে এখানে। দেখো ddx অফ মানে এই যে dy dt আর dx dt এরা কি ফাংশন অফ কি, এটা u আর এটা v ধরলাম, তাই তো। মনে মনে এগুলো যেন লিখো না, এগুলো জাস্ট আমি তোমাদের বোঝার জন্য, মানে u বাই v আকারে আছে। এবার এখানে ddx আছে কিন্তু dy dt dx dt এটা কি, এরা ফাংশন অফ টি, সেই জন্য হবে না, ডেরিভেটিভ করা যাবে না, সেই জন্য আমাকে ddt করতে হবে। যে ddxটাকে ddt অফ dy dt বাই dx dt করলাম। এবার এই ddtটা ছিল না, তাহলে ddtটা বাদ দেওয়ার জন্য উপরে লবে ddt আর এই যে dxটা নিচে হরে হয়ে গেল, তাহলে dx হয়ে গেল। এবারে দেখো d2y dx2 আমরা এটা কি u বাই v, এটাকে উপরেরটাকে u আর নিচেরটা v, আমরা কি জানি যে u বাই v আকারে থাকলে হরে স্কোয়ার, অর্থাৎ এখানে কত হবে dx dt তার স্কোয়ার ইন্টু হর মানে কত dx dt ইন্টু লবের ডেরিভেটিভ dy dt ডেরিভেটিভ কত উইথ রেসপেক্ট টু d2y dt2 মাইনাস লব মানে কত dy dt ইন্টু কি হবে তোমার হরের ডেরিভেটিভ অর্থাৎ dx dt ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু কি হবে d2x dt2 হবে ইন্টু যেহেতু নিচে dx dt আছে, এই যে dt dxটা যদি আমরা হরে নামাই তাহলে কি হবে, সেটি dx dt হয়ে যাবে। এই যে dt dxটাকে যদি হরে নামাই সেটি হয়ে যাবে dx dt। তাহলে আমাদের d2y dx2 এটিকে ক্যালকুলেট করলে আমাদের কি দাঁড়াচ্ছে, দেখো আমাদের দাঁড়াচ্ছে কি না dx dt ইন্টু d2y dt2 মাইনাস dy dt ইন্টু d2y dt2 ডিভাইডেড বাই দেখো dx dt তার হোল স্কোয়ার ইন্টু dx dt, তার মানে কত হয়ে গেল dx dt তার হোল কিউব। সো দিস ইজ দ্য রাইট আনসার। তাহলে আমাদের বের করতে দিয়েছিল d2y dx2, আমরা কি বের করলাম d2y dx2 সমান dx dt ইন্টু d2y dt2 মাইনাস dy dt ইন্টু d2y dt2 ডিভাইডেড বাই dx dt তার হোল কিউব। সো আমাদের যে 6 নম্বর অঙ্কটি রাইট আনসার ইজ dx dt d2y dt2 মাইনাস dy dt ইন্টু d2y dt2 ডিভাইডেড বাই dx dt তার হোল কিউব। তো চলো দেখা যাক 6 নম্বরে এই কোন অপশান এটি আছে। তো তোমরা দেখো 6 নম্বর যে অঙ্কটি তার রাইট আনসার ইজ অপশান বি। দেখো 6 নম্বরের রাইট আনসার ইজ অপশান বি, dx dt d2y dt2 মাইনাস dy dt d2x dt2 ডিভাইডেড বাই dx dt তার হোল কিউব। এবারে আসি 7 নম্বরে আছে y ইকুয়ালস টু সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স হলে y2 মান নির্ণয় করো। এখানে y2 মানে বলেছিলাম y2 মানে হচ্ছে d2y dx2, তাহলে y ইকুয়ালস টু সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স হলে y2 মান নির্ণয় করো। y2 মান হচ্ছে তোমাকে d2y dx2 বের করতে হবে। y1 মান হচ্ছে dy dx, আমি আমার যে বেসিক কনসেপ্টে প্রথমেই বলেছিলাম যে y1 মান হচ্ছে dy dx আর y2 মান হচ্ছে d2y dx2। তাহলে 7 নম্বরে প্রথমে dy dx মানে y1 বের করতে হবে, তারপর d2y dx2 অর্থাৎ y2 বের করতে হবে। চলো তাহলে ক্যালকুলেট করে দেখা যায়। তো তোমাদের দেওয়া আছে y ইকুয়ালস টু সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, তোমাকে বলেছে y2 বের করতে হবে। y2 সমান কত, মানে dy dx। প্রথমে yটাকে আগে সিম্পলিফাই করো,
এখানে সাইন এক্স কস এক্সের কী আছে, গুণের আকারে আছে। দেখো সাইন এক্স কস এক্স থাকলে আমরা এর পাশে 2 নিলে 2 সাইন এক্স কস এক্স হয়, কিন্তু এখানে কী আছে, সাইন এক্স কস এক্স তার হোল স্কোয়ার, তাহলে 2 নিলে হবে না, 2 স্কোয়ার মানে 4 নিতে হবে। তাহলে আমরা প্রথমে 1/4 নিয়ে কি করব, 4 সাইন স্কোয়ার এক্স, আগে এটিকে গুণিতক করে সিম্পলিফাই করতে হবে আর কি, 4 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, তাহলে 1/4 এটাকে আমরা কি লিখতে পারি, 2 সাইন এক্স ইন্টু কস এক্স তার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে দেয়ারফর ওয়াই ইকুয়ালস টু আমার কী পেলাম, 1/4, এটা মানে কত, সাইন 2x, তাহলে এখানে কি হলো, সাইন 2x তার হোল স্কোয়ার হলো। তাহলে y1 সমান y সমান কত হলো, 1/4 সাইন 2x তার হোল স্কোয়ার হলো। এবার আমরা জানি যে এই ধরনের অঙ্ক ডেরিভেটিভ করতে গেলে কি করতে হয় না, দেয়ারফর ডিওয়াই ডিএক্স না লিখে আমরা কি লিখবো, যেহেতু এখানে y2 বলেছে তাই y1 মানে হচ্ছে এখানে ডিওয়াই ডিএক্স। 1/4 এটা কি অপেক্ষকের সূচক যদি ধ্রুবক হয়, আমরা জানি কি সূত্র, বারবার লিখে দিচ্ছি যে অপেক্ষকের সূচক ধ্রুবক হলেই x টু দি বার n, অর্থাৎ n x টু দি বার n - 1। এখানে x মানে কাকে ধরলাম না, সাইন 2x কে x ধরলাম, তাহলে n মানে হচ্ছে 2, x টু দি বার মানে হচ্ছে সাইন 2x টু দি বার 2 - 1, n - 1, 2 - 1 মানে 1, তাই লিখলাম। এবার যেটাকে x ভাবলাম তার ডেরিভেটিভ, তাহলে সাইন 2xটাকে x ভেবেছি, তার ডেরিভেটিভ কত, 2 cos 2x, কি সাইন 2x এর ডেরিভেটিভ 2 cos 2x, কারণ আমরা একটু আগেই দেখিয়েছি যে m থাকলে mটা ডেরিভেটিভের বাইরে চলে আসে। তাহলে দেখো 2 2 4 কেটে দাও, দেয়ারফর y1 ইকুয়ালস টু, তুমি বলবে স্যার এখানে 2 কাটলেন না কেন, বলছি কারণ এটা আবার সূত্রে পড়বে। দেখো এই যে 2 আছে, 2 সাইন 2x ইন্টু কস 2x, বুঝতে পেরেছো, আবার সূত্র পড়বে, তাহলে আবার তোমাকে কি একটা 2 আনতে হবে, সেই জন্য আর ওটাকে কাটলাম না। দেয়ারফর y1 সমান কত হলে এটাকে সিম্পলিফাই করলে হাফ, এই যে 2 সাইন 2x কস 2x মানে সাইন 2 সাইন এ কস, এখানে এ মানে 2x, তাহলে সাইন 2a মানে 2x কে 2 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে না, সাইন 4x, এটা গুণিতক কোণে তোমরা করেছো। দেয়ারফর এবার y2 মানে এই যে সাইন 4x এর ডেরিভেটিভ, তাহলে এখানে হাফ পড়ে আছে, আর সাইন 4x এর ডেরিভেটিভ হচ্ছে 4 cos 4x, তাহলে 2 2 যা কত 4, দেয়ারফর y2 সমান তোমরা কি পেলে, দেয়ারফর y2 সমান তোমরা পেলে হচ্ছে 2 cos 4x, 2 cos 4x ইজ দ্য রাইট আনসার, 2 cos 4x। তো দেখো 7 নম্বর যে অঙ্কটি ছিল তার রাইট আনসার ইজ অপশন সি, 2 cos 4x, অপশন সি, 7-এর রাইট আনসার ইজ অপশন সি, 2 cos 4x। এবারে আসি 8 নম্বর অঙ্ক, বলেছে y ইকুয়ালস টু সাইন ইনভার্স cos x হলে d2y dx2 এর মান, এটা আর করে দেবো না, তোমাদের বলে দিচ্ছি y ইকুয়ালস টু সাইন ইনভার্স cos xটাকে আমরা লিখবো সাইন π/2 - x, তাহলে সাইন ইনভার্স সাইন π/2x, π/2 - x মানে হচ্ছে π/2 - x হবে, তাহলে y সমান π/2 - x, তাহলে y dy dx মানে কত হবে, π/2 কনস্ট্যান্ট, x এর ডেরিভেটিভ কত, x এর ডেরিভেটিভ 1, তাহলে -1 হলো, তাহলে dy dx সমান -1, d2y dx2 সমান কত, -1 এর ডেরিভেটিভ 0, সো রাইট আনসার ইজ অপশন বি। এটি আর করে দিলাম না, তোমরা করে নেবে, এর আগে আমি অনেক করিয়েছি এই ধরনের অঙ্ক। এবার 9 নম্বরে বলেছে y ইকুয়ালস টু সাইন ইনভার্স 2x/1 + x², দেখো এই যে সাইন ইনভার্স 2x/1 + x² মানে কি 2 tan ইনভার্স x, তাহলে dy dx বের করবে, করে d2y dx2 বের করলে হয়ে যাবে। চলো এটি ক্যালকুলেট করে দেখাই, সব অঙ্ক রেখে দিলে আবার তোমরা ভাববে যে স্যার করে দিচ্ছে না। চলো 9 নম্বরটা তাহলে করে দেখায়। 9 নম্বরটা করানোর আগে তোমাদের একটু 8 নম্বরটা জাস্ট একটু বুঝিয়ে দিই, মুখে বললাম, অনেকে যদি বুঝতে না পারো, এই যে cos xটাকে আমরা সাইন লিখবো, তাহলে কি লিখতে পারি, সাইন cos x মানে হচ্ছে সাইন π/2 - x, দেয়ারফর y সমান কত হয়ে গেল, দেখো সাইন ইনভার্স সাইন x মানে এই গোটাটাকে x মানে x, তাহলে কত হলো π/2 - x, দেখো কত ইজিলি হয়ে যায়, dy dx সমান π/2 মানে 0, আর 0 আর -x এর ডেরিভেটিভ 1, তার মানে কত -1 হলো, ঠিক আছে। দেয়ারফর d2y dx2, কারণ যেহেতু আমি ভিডিওতে করাচ্ছি অনেক হয়তো বুঝতে পারছো না, তাই আমি অঙ্কটা আবার করে দিলাম, d2y dx2 মানে -1 এর ডেরিভেটিভ কত, 0, কত ইজিলি এটি হয়ে গেল। এবারে আসি তোমাদের 9 নম্বর যেটি আমি মানে করাতে যাচ্ছিলাম, এটিও সোজা অঙ্ক, কিন্তু যেহেতু ভিডিওতে মনে হয় যেন স্টুডেন্টরা পারবে না, মানে সামনে দেখতে পেলে কি হয়, মনে হয় যে স্টুডেন্ট এটা পারবে, কিন্তু আমি তো আর কাউকে দেখতে পাচ্ছি না, তাই মনে হচ্ছে যেন তোমরা এটা পারবে না।
তো এই ধরনের অঙ্ক অলরেডি আমার চ্যানেলে অনেক আছে। আমি যখন ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ পড়েছিলাম সেখানে অনেক করিয়েছিলাম যে সাইন ইনভার্স 2x/1 প্লাস এক্স স্কোয়ার মানে হচ্ছে 2 tan ইনভার্স এক্স। খুবই সোজা অঙ্ক, 2 tan ইনভার্স এক্স, দেয়ারফর dy dx সমান 2টা পড়ে থাকবে tan ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার হলো। দেয়ারফর তোমার d2y dx2 সমান কি, সমান দেখো এই যে 2টা কনস্ট্যান্ট তো বাইরে চলে যাবে, তাহলে ddx কি হবে দেখো, এটা বুদ্ধির অঙ্ক। 1 প্লাস এক্স স্কোয়ারটাকে তোমরা কি লিখতে পারো, 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার -1 লিখবে। কেন, কারণ এটা হরে আছে। এবার আমরা কি তাহলে এক্স টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ তাহলে কত হয় বলো, এক্স টু দি পাওয়ার যে -1টা আগে চলে যাবে, গিয়ে কত হয়ে যাবে -2 হয়ে যাবে, ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার -1 ইন্টু যেটিকে এক্স ভাববো, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ারকে এক্স ভেবেছি, তার ডেরিভেটিভ 1 এর ডেরিভেটিভ 0 আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x, তাহলে 2x। বোঝা গেল যে 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার -1 প্লাস এক্স স্কোয়ারটাকে যদি এক্স ভাবি তাহলে এন মানে হচ্ছে 2 এর সঙ্গে -1 গুণ হয়ে -2 হলো, এক্স টু দি পাওয়ার n-1 ইন্টু যেটাকে এক্স ভেবেছি, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ারকে এক্স ভেবেছি, তার ডেরিভেটিভ 1 এর ডেরিভেটিভ 0 আর এক্স স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে তোমার 2x। এদিকে ক্যালকুলেট করলে যা হবে, তাহলে 2 2 যা কত, -4x হয়ে গেল লবে, আর এই যে 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার -2 এটা নিচে চলে গেলে কত হবে, 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার হয়ে যাবে, হরে গেলে লবে আছে 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার -2টা হরে গেলে +2 হয়ে যায়, তাই 4x/1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। সো রাইট আনসার ইজ 9 এর কি হলো, -4x/1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। চলো দেখা যায় 9 এর কোন অপশানে এটি আছে। তো দেখো 9 নম্বর যে অঙ্ক তার অপশান সিতে আছে, দেখো -4x/1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। তো একটা জিনিস খেয়াল রাখবে যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ভালো করে শিখলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা কোনো ব্যাপারই নয়, মানে খুব ইজিলি হয়ে যায়, কারণ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভে এই ধরনের অঙ্ক আমি অনেক করিয়েছি। তাহলে 9 এর রাইট আনসার ইজ -4x/1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, অপশান সি। 9 এর অপশান সি ইজ দ্য রাইট আনসার। 10 নম্বরে বলেছি y=, 10 নম্বরের অঙ্কটি বলেছি y= tan ইনভার্স √1 - cos x/1 প্লাস cos x হলে d2y dx2 মান কত। তো প্রথমে এই যে 1 - cos x/1 প্লাস cos x, এটি অংশকোণের ফর্মুলা, এই ফর্মুলাটা আগে ইউজ করতে হবে। ত্রিকোণমিতির অঙ্ক থাকলেই ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন, এবং তোমরা ক্লাস 11 সেমিস্টার 1-এ যে ত্রিকোণমিতিক যে মানে শিখেছো, গুণিতক কোণ, অংশকোণ, যোগফল গুণফলের রূপান্তর, যৌগিক কোণের কোণানুপাত, এই ধরনের সূত্রগুলো তোমাদের এখানে খুব কাজে লাগবে, তাই 11-এ ওই সূত্রগুলোকে ভালো করে তৈরি করে রাখবে। তো 10 নম্বর অঙ্কটা চলো কীভাবে হচ্ছে সেটি তোমাদেরকে করে দেখায়। তো 10 নম্বর যে অঙ্কটি y= tan ইনভার্স 1 - cos x/1 প্লাস cos x। তো এটিকে প্রথমে তোমাদের অংশকোণের সূত্রটা ফেলো, যে tan ইনভার্স √, যে 1 - cos x/1 প্লাস cos x মানে আমরা কি জানি, আমরা জানি tan স্কোয়ার x/2। দেয়ারপর আমার y= কি দাঁড়াচ্ছে, y= দাঁড়াচ্ছে তোমার tan ইনভার্স এই √, tan স্কোয়ার x/2 মানে হচ্ছে তোমার tan x/2। এবার tan ইনভার্স তাহলে দেয়ারপর y= তোমার কি দাঁড়াচ্ছে, দেখো tan ইনভার্স tan x/2 মানে হচ্ছে x/2। দেয়ারপর dy dx সমান, দেখো এই যে ত্রিকোণমিতিটা আমরা ইউজ করলাম, তার ফলে ডেরিভেটিভটা কত ইজি হবে, দেখো dy dx মানে এই যে হাফ পড়ে আছে, হাফ পড়ে থাকবে, এটা কনস্ট্যান্ট, আর x এর ডেরিভেটিভ কত 1, তাহলে হাফ ইন্টু 1 মানে হচ্ছে হাফ। দেয়ারপর d2y dx2, দেয়ারপর তোমার আসছে d2y dx2, তার মানে এই হাফের ডেরিভেটিভ, তো কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হয় 0। সো রাইট আনসার ইজ 10-এর রাইট আনসার ইজ 0। সো দেখো 10 নম্বর যে অঙ্কটি তার রাইট আনসার ইজ অপশান সি, 0 ইজ দ্য রাইট আনসার। সো 10-এর রাইট আনসার ইজ অপশান সি 0। এবারে আসি তোমাদের 11 নম্বর অঙ্ক, এটি তোমাদের HS 2008-এ পড়েছে। HS 2008-এ y= tan ইনভার্স 1 প্লাস tan x/1 মাইনাস tan x হলে d2y dx2। এই ধরনের অঙ্ক tan ইনভার্স 1 প্লাস tan x/1 মাইনাস tan x কীভাবে করতে হয় অলরেডি আমার যে চ্যানেল আছে সেখানে আমি অনেক করিয়েছি, তবুও আমি আবার অঙ্কটা তোমাদেরকে করে দেখাবো। এখানে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের যে থিওরি আছে সেটি কাজে লাগবে। তাহলে 11 নম্বর অঙ্ক y= tan ইনভার্স 1 প্লাস tan x/1 মাইনাস tan x হলে d2y dx2 কীভাবে বের করতে হবে চলো তোমাদের ক্যালকুলেট করে দেখায়। তো তোমাকে কি দিয়েছে না, y= tan ইনভার্স 1 প্লাস tan x/1 মাইনাস tan x। তো দেখো আমরা যে tan ইনভার্সের যে ফর্মুলা জানি, tan ইনভার্স 1 মানে আমরা যে ফর্মুলাটা জানি সেটা কি, দেখো এই যে আইডেন্টিটিটা আমরা জানি যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y,
ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, সরি ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই সমান আইডেন্টিটিটা কী জানি না, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই, এই আইডেন্টিটিটা জানি। এখানে দেখো এক্স মানে হচ্ছে ওয়ান, তাহলে এক্স প্লাস ওয়াই, ওয়াই মানে এখানে ট্যান এক্স, তাহলে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ট্যান এক্স লিখতে পারি। ভালো করে বোঝো, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই আমরা কী লিখতে পারি, ওয়ান প্লাস ট্যান এক্স মানে এটা হচ্ছে এক্স, এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে ট্যান এক্স, ওয়ান মাইনাস এই ট্যান এক্সের পাশে কিছু নেই মানে ওয়ান আছে, তো তাহলে আমরা ওয়ান ইন্টু ট্যান এক্স লিখতেই পারি, তার মানে এক্স ওয়াই হয়ে গেল। দেখো হুইচ ইকুয়ালস টু, এটা তোমাদের বোঝানোর জন্য আইডেন্টিটিটা লিখেছি। দেয়ারফর আমরা ওয়াই সমান কত পাচ্ছি, ট্যান ইনভার্স, দেখো ট্যান ইনভার্স এক্স, এক্স মানে কত ওয়ান, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, ওয়াই মানে কত, ওয়াই মানে হচ্ছে তোমার ট্যান এক্স। দেয়ারফর ওয়াই ইকুয়ালস টু কত, ট্যান ইনভার্স ওয়ান মানে কত পাই বাই ফোর আমরা জানি, আর ট্যান ইনভার্স ট্যান এক্স মানে কত এক্স। দেয়ারফর তোমরা কি পেয়ে গেলে, ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স সমান পাই বাই ফোরের ডেরিভেটিভ কত জিরো, আর এক্সের ডেরিভেটিভ কত ওয়ান সমান কত ওয়ান। দেয়ারফর ডি টু ওয়াই ডিএক্স টু, ডি টু ওয়াই ডিএক্স টু মানে হচ্ছে এই যে ওয়ানের ডেরিভেটিভ কত কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হয় জিরো। সো 11 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ জিরো। সো তোমাদের 11 নম্বর যে অঙ্ক আছে তার রাইট আনসার ইজ অপশান এ জিরো। 11 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ অপশান এ জিরো। এর আগে 10 নম্বর অঙ্কেরও রাইট আনসার ইজ অপশান সি জিরো হয়েছে, 10 নম্বর অঙ্কের অপশান সি জিরো হয়েছে, আর 11 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ অপশান এ জিরো। এবার আসি 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্কে তোমার বলেছে, 12 নম্বর অঙ্কে বলেছে তোমার ওয়াই ইকুয়ালস টু এক্স টু দি বার এ বাই এক্স টু দি বার বি হোল টু দি বার এ প্লাস বি এক্স টু দি বার বি বাই এক্স টু দি বার সি হোল টু দি বার বি প্লাস সি এক্স টু দি বার সি বাই এক্স টু দি বার এ হোল টু দি বার সি প্লাস এ প্লাস এক্স হলে প্লাস এক্স হলে ডি টু ওয়াই ডিএক্স টুর মান। এটা কিছুই নয়, ক্লাস তোমরা 9-এ যে মানে ইন্ডিসেস করেছো অর্থাৎ সূচক যে চ্যাপ্টারটা করেছো সেখানে এই অঙ্কটা ছিল। এইটার ভ্যালু এই যে প্রথম যে পার্টটা আছে ফার্স্ট পার্টটার ভ্যালু হচ্ছে ওয়ান, তাহলে ওয়ান ডিওয়াই ডিএক্স সমান ওয়াই সমান হচ্ছে ওয়ান প্লাস এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স সমান কত হবে, ডিওয়াই ডিএক্স সমান ওয়ান হবে, আর ডি টু ওয়াই ডিএক্স টু সমান জিরো হবে। তবুও যদি তোমরা অনেকে কেউ ভুলে গিয়ে থাকো তাদের জন্য আমি অঙ্কটা করে দিচ্ছি। তো তোমাদের বলেছে ওয়াই ইকুয়ালস টু এক্স টু দি বার এ বাই এক্স টু দি বার বি হোল টু দি বার এ প্লাস বি এক্স টু দি বার বি বাই এক্স টু দি বার সি হোল টু দি বার বি প্লাস সি এক্স টু দি বার সি বাই এক্স টু দি বার এ হোল টু দি বার সি প্লাস এ প্লাস এক্স। এটা যদি হয় তোমাকে বলেছে যে ডি টু ওয়াই ডিএক্স টুর ভ্যালু বের করো। তো আগে ওয়াইটাকে সিম্পলিফাই করবে। দেখো শর্টকাট বলতে ক্লাস 9-এর থিওরিটা যদি তোমার মনে থাকে মানে অঙ্কটা যদি মনে থাকে, এই টোটালটার ভ্যালু হচ্ছে ওয়ান, এই যে টোটালটার ভ্যালু ওয়ান মানে ওয়াই সমান ওয়ান প্লাস এক্স তুমি ডিরেক্ট লিখে দেবে। কিন্তু আমি এটা তোমাদের অনেকে আছো যারা ভুলে গেছো তাদের জন্য করে দিচ্ছি। এই যে ভাগ আছে দেখো এক্স টু দি বার এ বাই এক্স টু দি বার বি, সেই জন্য এটা কত হবে এক্স টু দি বার এ মাইনাস বি হয়ে যাবে হোল টু দি বার এ প্লাস বি, তারপর এক্স টু দি বার বি বাই এক্স টু দি বার সি হোল টু দি বার বি প্লাস সি। মনে পড়ছে নিশ্চয়ই ক্লাস 9-এ করেছো। আর এক্স টু দি বার এটা কত, সরি এটা এই প্রত্যেকটা লাইন লিখতে হবে, আমি প্রথমটা লিখে দ্বিতীয়গুলো লিখছিলাম না, সরি। মানে ওয়াই ইকুয়ালস টু তোমার হবে এক্স টু দি বার এ মাইনাস বি হোল টু দি বার এ প্লাস বি, পরেরটা হবে এক্স টু দি বার এই যে বি বাই এক্স টু দি বার সি মানে বি মাইনাস সি হোল টু দি বার বি প্লাস সি, আর এক্স টু দি বার এটা কত হবে সি মাইনাস এ হোল টু দি বার সি প্লাস এ প্লাস এক্স। তো এইটার ক্যালকুলেট করলে কি হচ্ছে দেখো এক্স টু দি বার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কত এ স্কোয়ার মাইনাস বি এ স্কোয়ার, এক্স টু দি বার বি মাইনাস সি বি প্লাস সি মানে কত বি এ স্কোয়ার মাইনাস সি এ স্কোয়ার, আর এক্স টু দি বার সি মাইনাস এ সি প্লাস এ মানে কত সি এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এক্স। এবার গুণ যখন গুণ হয় তখন বেস যদি সেম হয় তাহলে সূচকগুলো কী হয় যোগ হয়ে যায়, তাহলে এক্স টু দি বার কত হবে এ স্কোয়ার মাইনাস বি এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার মাইনাস সি এ স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এক্স। তাহলে এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি কেটে গেল, তাহলে কত পড়ে আছে, তাহলে আমার পড়ে আছে তোমার এক্স টু দি বার 0 প্লাস এক্স। তাহলে আমি কি বলেছিলাম দেয়ারফর ওয়াই সমান কত হয়ে গেল এক্স টু দি বার 0 মানে 1 প্লাস এক্স, এটা মুখে মুখেই বলে দিয়েছিলাম। দেয়ারফর ডিওয়াই ডিএক্স মানে যত অঙ্ক কষবে এগুলো তত ইজিলি হবে। 1-এর ডেরিভেটিভ 0 আর এক্সের ডেরিভেটিভ কত 1 সমান 1, দেয়ারফর ডি টু ওয়াই ডিএক্স টু, ডি টু ওয়াই তোমার ডিএক্স টু, ডি টু ওয়াই ডিএক্স টু সমান কত হবে এই 1-এর ডেরিভেটিভ কনস্ট্যান্ট 0। সো 12 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ 0। তো
তো এই ছোটোবেলার তোমাদের ক্লাস 9-এর ধরো ইন্ডিসেসের এই মানে ক্যালকুলেশানটা মনে থাকলে তোমরা শর্টকাটে করে ফেলবে, ওয়াই সমান ডিরেক্ট লিখে দেবে 1 + x d2y dx টু 0। এটাই হলো শর্টকাট। তার জন্য তোমাদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হবে এবং মনে রাখতে হবে। কিন্তু আমি শেখার জন্য তোমাদেরকে বুঝিয়ে দিলাম এটি কোথায় ছিল, কিভাবে ছিল, সেটা তোমাদেরকে বুঝিয়ে বলে দিলাম। তো 12 নম্বর অঙ্কের রাইট অ্যান্সার ইজ অপশান সি 0। 12 নম্বর অঙ্কের রাইট অ্যান্সার অপশান সি 0। তো এই ভিডিওতে আমি তোমাদের সাঁতরা পাবলিকেশনের যে বই আছে সেই বই থেকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের 12 নম্বর পর্যন্ত অঙ্ক করে দিলাম। তো এই যে এক্সারসাইজ আছে তার পিডিএফ আমি ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা দেখে নিয়ে চেষ্টা করবে। আর পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী অঙ্কগুলো করে দেবো। তো চলো।